5টা বছর পার হয়ে গেল। কত বছর? 27 বছর পার হয়ে গেল। 27টা বছর পরে হযরতে ফারুক জেলখানা থেকে মুক্তি পেলেন। জেল থেকে মুক্তি হইয়া মনে পড়ে গেল বিবির কথা। আল্লাহ, ঘরে একমাত্র বিবিকে রেখে এসেছিলাম, না জানি বিবি অন্য পুরুষের সঙ্গে চলে গেছে, না জানি বিবি আমার অপেক্ষা আছে, না জানি রব্বে কারীম বিবির গর্ভে তো সন্তান ছিল 3 মাসের, না জানি ছেলে হয়েছে না জানি মেয়ে হয়েছে। আবার চিন্তা করে, দূর, আমার বিবি আমার জন্য অপেক্ষা করবে 27টা বছর ভাবতে পারি না, কারণ আমার বিবি তো 27টা বছর পার হয়ে গেল আমার তার জীবন থেকে, এখন আমার অপেক্ষায় থাকতে পারে না। সে নিশ্চিত অন্য কোনো স্বামী ধরেছে, অন্য কোনো সংসার করে, না জানি সে মারা গেছে, না জানি কি হয়েছে। এইটা কল্পনা জল্পনা করতে করতে 27 বছর পরে ফিরে আসতেন ফারুক দেশে। এসে যখন মুসলমান এসে বাড়ি বাড়ি ঘোরা শুরু করলো, নিজের বাড়িটা হারিয়ে ফেলেছে। 27 বছর আগে যেরকম বাড়িটা রেখেছিল এই রকম বাড়ি নাই, কারণ হযরত ফারুকের যে সন্তান তখন জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা, জগৎ বিখ্যাত একজন পণ্ডিত, নাম হলো হযরতে রাবেয়া। তখন তৎকালীন জামানায় ইনি হলো ইমাম মুসলমান ইমাম মালিকের, যিনি ইমাম মালিক তার উস্তাদ, তার নাম হলো হযরতে রাবেয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এখনো আমি তো শিয়াবদের বাড়ি গেছি একাধিকবার দাদার সাথে, এখন ওদের বাড়ি গেলে চিনবানি, ওরা বাই বাতি আমার বাড়ি টাড়ি করে অন্যরকম করে ফেলেছে। আমি যখন গেছি টিনের ঘরটা ছিল মোটামুটি একরকম ছিল, এখন বাড়ি গেলে প্রায় বাড়ি বিল্ডিং, চিনা তো যাই। 10 বছর আগে যার বাড়ি ছিল সোনের ঘর, এখন হয়েছে বিশাল বিল্ডিং। এখন এক বাড়িতে এক বাড়ি 1 বছর পরে গেলে চিনা যায়। কথা বলেন ঠিক কিনা? 27 বছর পরে ফারুক ফিরছে দেশে, নিজের বাড়ি কোনটা চিনতেছে না, বুড়া হয়ে গেছে। আর যখন গেছে তখন তো ইয়ং, 40 বছর বা 25 বছর ইয়ং, তরতাজা 40 বছরের যুবক। 40 বছর বয়সে গেছে যুদ্ধে, 27 বছর, 27 আর 40 কত? কথা কয় না কেন? কত? এই এত বছর বয়সে বুড়া হয়ে গেছে, একদম এরকম বুড়া হয়ে গেছে। এখন আয়া তো আর বাড়ি চেনে না, কোথায় বাড়ি, যে বাড়ি 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 ঘরে, কোথায় আমার বাড়ি? মুসলমান শোনো, হঠাৎ মুসলমান, ওদিন ছিল জুম্মার নামাজ, জুম্মার নামাজের খুতবা দেয় হযরতে ফারুকের ছেলে, নাম হলো হযরতে রাবেয়া। ফারুকের ওই দিন জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে গেলেন, এত সুন্দর আলোচনা করে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আজকে যদি আমার ছেলেটা বেঁচে তো, আমার যদি ছেলে হতো, আমার বিবি, আমার ছেলে হয়তো এইরকম বড় আলেম হতো। মনে মনে কয়, মনে মনে কয়, কথাগুলো বললে হয়তো হুজুর বলবেন, ওই শিয়াবের বাবা আমার হাতের মধ্যে দিয়ে মাদ্রাসায় বলেছিল, দাদু ভাই, জীবনে কিচ্ছু চাই না তোমার কাছে, আমার শিয়াব যেন বড় আলেম হয়, আমার শিয়াব যেন যেদিন বক্তা হবে, যেদিন মাঠে ময়দানে আলোচনা করবে, সেদিন আমি গর্বিত, আমি তুফাজ্জেল, সেদিন তোমার জন্য প্রাণ ভরে দোয়া করবো দাদু ভাই, যেদিন আমার সন্তান আট্টসী দরবারে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করবে। আজকে বাজানে মাঝে মাঝে ওরে গালি গালাজ করতাম, রাগারাগি করতাম, যখনই দেখতাম একটু উল্টো চলে, রাগারাগি করেছে, ও ফেলে যেও না, এ ফেলে চলো না, এ ফেলে চলতে হবে, কারণ প্রতিটা বাবা মার স্বপ্ন থাকে সন্তান যেন মানুষের মানুষের মতো মানুষ হয়। জোরে বলেন ঠিক কিনা? ওরে আমার হাতে ধরে দিয়েছিল দাদা, ও যে ও তো আমার এখন এক জায়গায় বললে মনে এক বয়স, আমার অর্ধেক, আমার 3 ভাগের 1 ভাগ বয়স হবে। কথা বুঝেন কি? আমিরুল আমিন সিদ্দিকীর আপনার যখন দেখছেন ছোট্টবেলা, এই বালিয়াকান্দির ঋণ আমি শোধ করতে পারবো না। বালিয়াকান্দির জমিনে আমি 2000 সাল থেকে শুরু করছি আসা, 2000 সাল থেকে, সেই 2000-এর সেই রুল আমিন এখন 2007 কত 25। এই যে এতদিন আপনাদের মাঝে শুধু এত প্রোগ্রাম, মোড়ে মোড়ে মানুষের বাড়ি, জাকের ভাইদের প্রায় বাড়িতে খানা আমার পেটে, প্রায়টা মানুষ এত মহব্বত করতেন, এই বালিয়াকান্দির মানুষ, রাজবাড়ির মানুষ এত মায়া করতেন, এটা আমি কোনোদিন ভুলতে পারবো না। যে এই মানুষের দোয়া ছিল, যখন আমি আসি টিনটিনে মানুষ, ছোট্ট মানুষ, আমারে আপনার এলাকার আলেমরাও আমাকে অনেক উপহাস করছে। কথা বুঝেন? তুফাজ্জেল আমার হাত ধরে কয়, রুল আমিন তুমি দরবারের রত্ন, আরে দরবার থেকে একটা বিড়াল আইলে ওইটাই প্রধান বক্তা, টেনশন কিসের, তুমি ওয়াজ করবা, ফাটিয়ে ফেলবা। আমি কই আইরি কামসার। কথা বুঝেন? তখন তো ছোট্ট মানুষ, ছোট্ট মানুষ, মনে পড়ে এই মানুষগুলো দোয়া ছিল, আজকে বড় হয়েছে। তা আপনারা যদি নিজেকে সন্তানগুলো দোয়া করেন, তারা বড় আলেম হবে। কথা বল না কেন? দরকার আছে না আলেমের? হযরত ফারুক দোয়া করে, আল্লাহ
যদি এই সন্তান যদি আমার হতো কতই না আমি ভাগ্যবান হতাম। এত বড় আলেম। লোকজনের জিজ্ঞাসা, ভাই এই আলেমটা কে গো? ভাই এই জামানার বড় আলেম, উনি অনেক আলেমের উস্তাদ, ওনার নাম হলো হযরত রাবেয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? বাবারে বাবার নাম কি কয় শুনেছি? ওর বাবার নাম হলো হযরত ফারুক। সুবহানাল্লাহ বলে। ফারুক চিন্তা করে আমার নামের সঙ্গে নাম মিলে যায় রে। তবে 3 মাসের গর্ভবতী সন্তান রেখে গেছিলাম, এই সন্তান এত বড় হবে ভাবতে পারি নাই। হযরত ফারুক চিন্তা করে, আল্লাহ কি চিন্তা করি, না জানি মেয়ে হয়েছিল, না জানি ছেলে হয়েছিল। আবার চলে গেলে নদীন ঘোরাঘুরি করে সন্তানের মায়া, প্রতিটা বাবা মায়ের অন্তরের ভিতরে সন্তানের কত মায়া এটা বুঝতে পারি এখন বাবা হয়েছি। আগে বুঝতাম না। বাবারা যে এমনই হয়, মারা এমনই হয়। সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করে, প্রতিটা বাবা মা সন্তানের প্রতি এত মায়া, দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে, সন্তানের মুখটা বেদার দেখতে পারে না, সন্তানের মুখটা মলিন দেখতে পারে না। কারণ সন্তানের মুখ মলিন হলে বাবার কলিজার মধ্যে লাগে, মায়ের কলিজার মধ্যে লাগে। কারণ বাবা মা পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসে তার কলিজার টুকরা সন্তানদেরকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর সন্তান, এই সন্তানদেরকে কত ভালোবাসে বাবা মা। এখন বুঝি, এখন নিজেদের সন্তান হয়েছে, এখন বুঝি যে সন্তানকে এত আদর করি, আদর করে শেষ করতে পারি। আদর করি, এত মায়া করি, এত আদর করি, বাজারে নিয়ে যায়, বুকের ভিতর রাখি। 1 মিনিট দূরে আসলে আর মন চায় না কোনো কিছু করতে, মন চায় ওয়াজ ছেড়ে দিয়ে বাড়ি যায়। এগুলো বাদ দিই। এরকম আমার বাবা মারও তো লাগছে, আপনার বাবা মারও তো লাগছে। তাহলে আপনার বাবা মার প্রতি সেই অনুভূতি যদি আপনার না থাকে, এই জন্য রব্বি কারীম দোয়া শিখিয়ে দিছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বে কারীম কত ভালোবাসে। বাবা মার জন্য দোয়া শিখিয়ে দিতে, আব্বা মার জন্য দোয়া করবি। এদের অবদান অস্বীকার করার ক্ষমতা নেই। যদিও সময় যদি পায় আমরা ওদিকে যাবো আস্তে আস্তে। একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, তাই তো টাইম পাই না। অনেক দিক, অনেক লম্বা আলোচনা এসে যায়, কারণ আগের দিন তো নাই। আমরা গজল গিয়ে সময় নষ্ট করি না। মন চায় 4-5 ঘন্টা কথা বললেই শেষ করতে পারি না। কোন দিকে যাই রে বাবা বুঝি না। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত ফারুক রাতের অন্ধকারে আন্দাজ করে একটা ঘরের মধ্যে প্রবেশ করলেন। বিশাল প্রাচীর দিয়া ছোট্ট একটা দরজা। এই দরজার মধ্যে ফারুক তার ঘোড়ার লাগাম ধরে টান মারলেন। ঘোড়াটা জোরে লাফতে যায় ভিতরে পড়লেন। আর ওই ঘরের মালিক ছিলেন হযরত রাবেয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাবেয়া ঘর থেকে এসে ফারুকের কলার চেপে ধরলেন, চোর বলে ধরলেন। বুকের সঙ্গে গর্দান ধরে টান দিয়ে বলে, তুমি আমার ঘরে ঢুকছো, চুরি করার জন্য উঠছো। ফারুক বলে, বাবারে আমি চোর না, বাবারে আমার কলারটা ছেড়ে দাও, হাতটা ছেড়ে দাও। বলে, আপনি নিশ্চিত চোর? এত রাত্রে কেন ঢুকলেন ঘরে? বলে, বাবারে আমি মনে করেছি এটা আমার বাড়ি, এই জন্য আমি ঢুকেছি, ভুল হয়ে গেছে। বলে, চোরেরা তুমি নিজে আসছো চুরি করতে রাতের অন্ধকারে, আবার নিজের বাড়ি বলে দাবি করো? তুমি বড় বড় চোর, তুমি বড় বাটপার। ফারুক বলে, না বাবারে আমি মিথ্যা বলি না, আমি মনে করেছি আমার বাড়ি। আমি বয়স হয়ে গেছি, এখন চোখে কম দেখি বাবা, ঝাপসা ঝাপসা দেখি। আমি তো এখন বাবা কি বলবো তোমার, এটা আমার বাড়ি মনে করে ঢুকছি। বাবা আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি ক্ষমা করে দাও। ফারুক বলে, না এই তৎকালীন জামানার মধ্যে মুসলমান শোনো, ওই রাবেয়ার উস্তাদ, রাবেয়ার যিনি ছাত্র তার নাম হলো ইমাম মালিক। আর ইমাম মালিক ছিলেন তৎকালীন জামানার কাজী। ওই বিচারের দায়ভার সমস্ত মহল্লার বিচারগুলো করতেন ইমাম মালিক। এবার হযরতে ফারুক মুসলমান শুনে নাও। এ ফারুক ডাকতে বলে, এ বাবা আমারে তুমি ছেড়ে দাও।
আমি ভুল করে তোমার বাড়িতে ঢুকেছি, আমারে ক্ষমা করে দাও, আমার বাড়ি মনে করে ঢুকেছি। রাবিয়া কয় না, সারা যাবে না, আপনাকে ফজরের নামাজ পড়ার পর বিচার হবে, বিচারের কাজ করায় ইমাম মালিকের দরবারে আপনাকে নিয়ে যাব, ইমাম মালিক আপনারে বিচার করবে, তারপরে আপনি কেন, যেহেতু বেগানা বাড়িতে আপনি কেন একজন পুরুষ হয়ে একজনের বাড়ি ঢুকেছেন, অনুমতি ছাড়া ঢুকেছেন, এটা আপনি অপরাধ করেছেন। 2 আপনি চোর, নিশ্চিত আপনি চুরি করতে এসেছেন, আর যদি চুরি না করতে আসেন অনুমতি ছাড়া কেন ঢুকছেন? এই বাড়ির মধ্যে কোনো পুরুষ ঢুকতে পারে না, আপনি ঢুকেছেন, বিশাল আপনার শাস্তি হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। বাপ বেটার কথা হচ্ছে জনম দুঃখিনী মা ঘরের মধ্যে, সুবহানাল্লাহ বলেন না, বাপ বেটার আলাপ হয়। ফারুক ডাকতে বলে, বাবা তোমার নাম কি গো? হযরত ফারুক ডাকতে বলে, বাবা রে তোমার নাম কি? তোমার দেখে কেন জোর আমার মায়া লাগছে রে বাবা। বাবা আর সন্তানের রক্ত রয়েছে গায়ের মধ্যে, সন্তানকে দেখি বাবা আফসোস করে বলে, বাবা রে তোমার নামটা একটু বলো, মনে হয় তোমার আমার সিনা সিনা লাগে, তোমারে কোথায় যেন দেখেছি বাবা। বাবা রে তোমার নাম কি? বলে আমার নাম শুনে আপনার কাম কি? আপনি একজন চোর। বলে বাবার এই জন্য শুনি, আরে আমারও একটা সন্তান আমি রেখে গেছি, আমার নাম। এবার হযরতে রাবিয়া বলে, আপনার পরিচয়টা দেন, আপনি যে কি? বলে আমার নাম হযরতে ফারুক। তুর্কিস্তানের যুদ্ধ শুরু হয়েছে, মুসলমানদের রক্ত ঝরে, অসংখ্য মুসলমানদেরকে কুরবানি করা হয়, অসংখ্য মুসলমানদেরকে মারা হয় রে। ও মুসলিমেরা, কাফিরেরা মুসলমানদের আক্রমণ করে। এটা শুনিয়া ইমাম সাহেব ওয়াজ করেছিল, আমি সঙ্গে সঙ্গে রওনা দিয়েছিলাম। আমি যাবার আগে আমার বিবিকে রেখে গেছিলাম, আমার বিবির নাম আমার 3 মাসে গর্ভবতী বিবিরে রেখে গেছিলাম। সেই বিবির গর্ভে যদি সন্তান হতো রে বাবা, হয়তো তোমার মতো এত বড় হতো। ও বাবা, আমার বিবির খোঁজ নাই, আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমি কিচ্ছু জানি না। আমি আজকে 27 বছর পরে দেশে ফিরে এসেছি, আমার বাড়িটা পর্যন্ত আমি ভুলে গেছি, বাড়িটা আমি চিনি না। এইটা যখন কথা বলা শুরু করেছে, ভিতর থেকে জনম দুঃখিনী মা ফারুকের বিবি স্বামীর মুখে যখন বিবির কথা শুনছে, দৌড়াইয়া ঘর থেকে দৌড়াইয়া স্বামীর পায়ের মধ্যে পড়ে হাউমাউ করে কাঁদা শুরু করে দিছে। জোরে বলো আল্লাহু আকবার। রাবিয়া ডাকতে বলে, মা মা গো, তুমি জীবনে তো মা কোনদিন কোন বেগানা নারী পুরুষের চেহারা দেখো না। ও মা, আজকে তুমি একজন বেগানা পুরুষ, তাও আমার বাড়িতে চুরি করতে এসেছে, তার তুমি পায়ের মধ্যে পড়ে গেলে। মা একটা থাপ্পড় লাগাই দিছে মুখের মধ্যে, থাপ্পড়টা লাগাই দেখো, রাবিয়া রে তুই কাকে কি বলতেছিস? আরে তো সেই লোক না রে বাবা, শোন, ইনি আর কেউ নয়, ইনি আমার স্বামী, ইনি হলো বাবা রে তোমার আব্বা জান, তোমার জন্মদাতা পিতা, আইনার নাম হলো ফারুক, আর আমি হলাম তোমার মা। 27টা বছর আমার স্বামী আমার কাছে নাই, 27টা বছর বুকে ধারণ করেছি আমার স্বামীর ভালোবাসা, সেই স্বামীর ভালোবাসা নিয়ে 27টা বছর কাটিয়ে দিছি তোমাকে বুকে নিয়ে। আরে বাবা, তোমাকে বলেছিলাম আমার স্বামী মারা গেছে, তোমার বাবা মারা গেছে, 27 বছর পরে তোমার বাবা ফিরে আসে। রাবিয়া পায়ের মধ্যে পড়ে কান্দে, বাবা গো আমারে মাফ করে দাও। রাবিয়া কান্দে, বাবা আমি আপনাকে চিনতে পারি না, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাকে চিনতে পারি না। বাবা গো, মার মুখে অনেক কথা শুনেছি বাবা গো, 27টা বছর আপনি শুনেছি, আপনি 27 বছর পরে ফিরে আসেন, আজকে আপনাকে পেয়ে আমি সব চাইতে খুশি বাবা। পৃথিবীর মধ্যে যেন আসমানের মধ্যে জমিনের মধ্যে আমার চাইতে খুশি আর পৃথিবীর মধ্যে কেউ নাই। আমি আমার জন্মদাতা পিতাকে আমি সামনে পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাত কেটে গেল, ও মুসলমান, রাত কেটে গেল, ফজরের আযান হলো। রাবিয়া মসজিদের ইমাম, তৎকালীন জামানায় বড় ইমাম, বড় মসজিদের ইমাম। রাবিয়া মুসলমান ইমাম, উনি চলে গেলেন আযান বরাবর। ফারুকের বিবি ডাকতে বলে, স্বামী রে আপনি আসেন, যান মসজিদে যান,
মসজিদে যে নামাজটা আদায় করে আসেন, কেমন বিবি স্বামী আর কেমন স্বামী গো। ডাক 88 লক্ষ বছর। মুসলমান, যদি আল্লাহর মাহবুব বান্দা হতে চান অবশ্যই নামাজের প্রয়োজন, নামাজের গুরুত্ব দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরতে ফারুক নামাজে চলে গেল। হযরতে রাবিয়া কুরআন তেলাওয়াত করে, এত সুন্দর কুরআন তেলাওয়াত করেন যেন মুক্তা ঝরে, আকাশ থেকে যেন মিঠা পানি বর্ষিত হয়, মধু যেন মুখ থেকে বাইর হয়। সব মুসল্লিরা নামাজ শেষ করলেন, চলে যায় মুসল্লিরা নামাজ শেষ করে। হযরতে ফারুক ডাক দিয়ে বলে, মুসল্লিরা রে, আমি চোখে কম দেখি, কানেও কম শুনি, এই কে যেন নামাজ পড়ালো, এত সুন্দর কোরআন তেলাওয়াত করলো, এত সুন্দর নামাজ পড়লো, ইমাম সাহেবের বাড়ি কই? ডাক দিয়ে বলে, তোমার বাড়ি কই? আমার বাড়িতে এখানে। কয়, তুমি চেনো না, ইনি হলো আমাদের বড় মাওলানা, এই জামানার শ্রেষ্ঠ আলেম, আলেমে দ্বীন, যিনি ইমাম মালিকের উস্তাদ, যার নাম হলো রাবিয়া। এ মুসলমান শোনো, হযরতে ফারুক তখন চোখের পানি ছেড়ে ডাক দেব, রব্বে কারীম, আমি 27টা বছর বন্দী ছিলাম, মনে কোনো দুঃখ নাই। আমার বিবি পৃথিবীর মধ্যে আমার সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানাইছে। আল্লাহ, আমার আর চাওয়া নাই, পৃথিবীর সব কিছু আমি পেয়ে গেছি, কারণ জগৎ বিখ্যাত একজন আলেম আমার কলিজার টুকরা সন্তান আমার জানাজা পড়বে, আমার দোয়া করবে। আরে আমার তো বয়স শেষ হয়ে গেছে, কখন যেন মারা যায়। আমার কলিজার টুকরা সন্তান আমার জানাজা পড়বে, কলিজার টুকরা সন্তান আমারে কবরে নামাইবে, কলিজার টুকরা সন্তান আমারে কাফন করাবে, কলিজার টুকরা সন্তান আমারে দাফন করাবে। আমার চাইতে হ্যাপিয়া আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাবা মা, এ মুসলমান, কবির মনোযোগ, নামাজ শেষ করে চলে আসলেন। হযরতে ফারুকের বিবি ডাকতে বলে, স্বামী, আপনার সঙ্গে কিছু বোঝাপড়া আছে। কয়, কি? বলে, আপনি আমাকে 40টা দিনার 40টা মোহর দিয়ে গেছিলেন, সেই 40টা মোহর আমি কোন পথে ব্যয় করেছি শোনেন। কোন পথে ব্যয় করেছি আপনি শুনবেন না? যেহেতু আপনি আমানত থেকে গেছেন 40টা। ওরে আমার মারা, আজকে যারা ওয়াজ শুনতে আসছো, স্বামীর আমানত কখনো অপচয় করবা না। স্বামীর একটা টাকা স্বামীর অনুমতি ছাড়া কোথাও দিবা না, স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষা পর্যন্ত কাউকে দিবা না, স্বামীর অনুমতি ছাড়া কাউকে দান দেন করবা না, স্বামীর অনুমতি নিবা। কারণ স্বামী একজনকে যদি 1 কেজি পেঁয়াজ দিতে হয়, 10টা টাকা দিতে হয়, স্বামীর অনুমতি নিয়ে রাখবো। আমার প্রাণের স্বামী, কোনো ভিক্ষুক যদি আসে আমি তারে 1 মুঠা চাউল দিব, কোনো মানুষ যদি আসে আপনার আমানত আমি 1টা টাকা দিব, 10টা টাকা দিব। খবরদার, খবরদার, স্বামীর অনুমতি ছাড়া পৃথিবীর কোনো মা বোনেরা আমার স্বামীর আমানতটা আপনি নষ্ট করতে পারবেন না। আমার বাবারা, আমার ইচ্ছা মতো খরচ করো, স্বামী বিদেশে থাকে, টাকা পাঠায়, ইচ্ছা মতো বন্ধু বান্ধব নিয়ে উড়াও, আল্লাহর দরবারে জবাব দিবা কি? জবাব দিতে পারবা না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ নারুয়ার মারা, গিকুমলার মারা, স্বামীর থেকে অনুমতি নিয়ে রাখবেন যে আমার স্বামী, আমি মানুষকে দান দেয়া করতে চাই, আপনি আমাকে একটু সুযোগ দিবেন, আপনার ইনকামের টাকা, আপনার আমানত, এটা আমি 10 টাকা দিব, 5 টাকা দিব, যদিও আপনি অর্ধঙ্গিনী, অনুমতি নিয়ে রাখবেন। সুবহানাল্লাহ বলেন না? অনুমতি নেয় না, অনুমতি না নিয়ে খরচ করলে হয়তো স্বামী কিছু বলবে না, স্বামী হয়তো আপনাকে ভালোবাসে, মায়া করে, কিছু বলবে না, কিন্তু মনে মনে চিন্তা করে, কি রে, বউ তো মাতবার ভালোই হয়ে গেছে, কথা বুঝিনি, সব শেষ করবা। এ আমার ভাইরা, আমার হযরত ফারুকের বিবি বলে, স্বামী রে, আপনি 40টা মোহর আমাকে দিয়েছিলেন, সেই মোহরগুলো আমি কিসের ক্ষয় ব্যয় করলাম শুনে নেন। স্বামী ডাক দিয়ে কয়, বিবি রে, আমার আর তোমার হিসাব দেওয়া লাগবে না, পৃথিবীর মধ্যে এত এত দামি মোহর তুমি উপহার আমারে দিছো,
ও আমার বিবি শুনে নাও, শুনে নাও, তুমি আমার কলিজার টুকরা সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানাইছো, এর চাইতে পৃথিবীর আর কি পার আছে রে আমার স্বামী। ও আমার বিবি, আর তোমার কাছে আমি আর কোনো তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার 40টা মোহরের কোথায় খরচ করলে জানতে চাই না, তুমি আমার যে এত দামি মোহর আমার উপহার দিছো, যা পাইয়া আমি সব চাইতে বেশি খুশি হয়েছি। আজকে মনে পড়ে যায় কথাটা বলতে, আমার আব্বা এখানে হাজির, আমার বাবা মা বারবার বলতো, বাবা রুহুল আমিন রে, তোর ইনকাম খাওয়া লাগবো না, আমার জানাজাটা পড়বি, আমার দোয়া করবি। বাবারও একটা দাবি ছিল, বাবা বলতো, বাজান রে, আমার অন্য ছেলেরাও স্কুলে পড়ে, তারা যদি 60 গায়ে দেয়, তুমিও যদি 60 গায়ে দাও, তাহলে তোমার তো স্কুলে পড়ায় ভালো। মা বলতো, বাজান রে, বাজান তোর কাছে অনুরোধ করি, আমি যত তোর প্রয়োজন হলে আমরা ভিক্ষা করে খাওয়াইব, কোনো দুঃখ নাই, তবে আলেম হবি, আমাদের জানাজা পড়বি, দোয়া করবি। এইরকম প্রতিটা বাবা মার স্বপ্ন থাকে না আমার বাবারা। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এমন সন্তান বানান যে সন্তানগুলো আপনার জানাজা পড়বে, যে সন্তানগুলো আপনার কবরে রাখবে, যে সন্তানগুলো আপনার জন্য রব্বে কারিমের কাছে প্রার্থনা করবে, রব্বে কারিম এত খুশি হয়ে যাবে, খুশি হওয়ার পর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সন্তানের প্রতি 14টা হক থেকে যায়, কয়টা হক? 14টা হক। 7টা হলো ইন্তেকালের পরে, 7টা হলো ইন্তেকালের আগে, 7টার মধ্যে ইন্তেকালের পরে সবচেয়ে বড় হক যেটা, সেটা হলো মুসলমান শুনে নাও, সময় তাদের জন্য মাগফিরাত কামনা করা, তাদের জন্য দোয়া করা। 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার তাদের জন্য দোয়া করা। আজকে আমরা এমন সন্তান দেখে গেলাম, শুধু বাতিল ফেরকা মাদ্রাসায় লেখাপড়া করায়, তারা হাত উঠাইতে পারে না, তারা দোয়া করে না। আমি অনুরোধ করব, প্রয়োজন হলে ছেলেকে কলেজে পড়ান, স্কুলে পড়ান, তবুও দাবি করব আপনাদের কাছে, একটা সন্তানও বাতিল ফেরকায় পড়ালেখা করবেন না, ওই সন্তান আপনার জানাজা পড়ে দোয়া করবে না, ওই সন্তান আপনার মুসলমান নবীর দুরূদ পড়বে না, মিলাদ কিয়াম পড়বে না, ওরা জানাজার নামাজ পড়ে দোয়া করবে না। মুসলমান শোনো, মানুষকে কোনো মেহমানদারি করবে না। এই জন্য অনুরোধ করবো, প্রয়োজনের সন্তানকে আপনি জিনারের লাইনে লেখাপড়া করান, ওই সন্তান দেখবেন আপনার জন্য চোখের পানি ফেলবে, আপনার জন্য মায়া করবে। কিন্তু একবার বাতিল ফেরকা যদি হয়ে যায়, জীবনেও আপনার কেঁদে লাভ হবে না। তখন মনে বড় আশা করেছেন, এই ছেলে আমার জানাজা পড়বে, এই ছেলে আমার জন্য দোয়া করবে, দেখবেন জানাজার নামাজ পড়ে কবে দোয়া করা জায়েজ নাই, রাসূলের দুরূদ সালাম পাঠ করবে না, তারা মানুষকে 40 খাওয়াবে না, তারা নবীকে নূর মানবে না, তারা নবীকে হাজের নাজের মানে না, নবীর মিলাদ তারা পড়বে না। এই জন্য আমার ছোট্ট একটা দাবি করে যাব, যেহেতু আপনাদের মাঝে আমি ছোট্টবেলা থেকে মানুষ হয়েছি, আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে বাতিল ফেরকা কোনো মাদ্রাসায় লেখাপড়া করাবেন না, যেন বাতিল ফেরকা না হয়। আপনার নিজের, ওই আমার বাংলা ভাষায় একটা প্রবাদ বলে, নিজের নোড়া নিজের পাটা, আমার ভাঙ্গে দাঁতের গোড়া। কারণ এমন একটা সময় আসবে, ওই সন্তানের জন্যই জাহান্নামে যা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? ওরা এমন ফতোয়া দিবে, আত্মশিক্ষাও বন্ধ হয়ে যাবে, ওই পিঠটি ধরা লাগবে না, ওটা আবার কি হালুয়া। কথা বলছেন নি? এই জন্য সন্তান ও জিনারের লাইনে পড়াইলেও লাভ আছে, কিন্তু বাতিল ফেরকায় পড়াবে না। যেখানে সুন্নি আকীদা মাদ্রাসা আছে, সেখানে কলিজার টুকরা সন্তানকে ভর্তি করবে। কলিজার টুকরা সন্তান আপনার জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করবে, প্রতিনিয়ত আপনার জন্য দোয়া করবে, চোখের পানি ফেলবে, জানাজা পড়ে দোয়া করবে, রাসূলুল্লাহর উপরে দুরূদ সালাম পাঠ করবে। এরা মিলাদ কিয়ামের পক্ষে থাকবে, নয়তো এরা এমন বিরোধিতা করবে, কথা বলছেন, এত বিরোধিতা করবে যে আপনি কবরে শুয়ে শুয়ে একটা বেনিফিট পাবেন। এই জন্যে প্রতিটা বাবা মা স্বপ্ন থাকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমি আজকে যে আলোচনা হযরতে ফারুকের বিষয়ে বললাম, এর একটা হাকিকত হলো, এখন আসছে যে কোনো মুহূর্তে জিহাদের ডাক আসতে পারে। জিহাদ মানে প্রচেষ্টা করা, জিহাদ মানে চেষ্টা করা। কারণ আমাদের চেষ্টা করতে হবে, যদিও মনে মনে চেষ্টা করো, যদি আমরা অস্ত্র নয়, বোমা নয়, আমরা স্ত্রী পুত্র ভালোবাসা ত্যাগ করে আমরা তাকাবো মদিনাওয়ালার দিকে, আমরা তাকাবো রব্বে কারিমের দিকে, আমরা তাকাবো শেষ বিচারের চিন্তা করে। আমরা ফিলিস্তিন আজকে জর্জরিত, ফিলিস্তিনের জন্য দোয়া করব, আজকে ভারতের মুসলমানদের জন্য দোয়া করব। যদি পারি, যে কোনো মুহূর্তে যেমনি পারি, যেখান থেকে যেমনি পারি, মুসলিম মিল্লাতের জন্য, মুসলিম উম্মার জন্য আমরা দোয়াটা পর্যন্ত করব। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহব্বতের
আমাদের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দাদু ভাই, যদিও আজকে অল্প সময়ের মধ্যে অনেক কথা বলেছি, একটু হাকিকত বুঝবেন। আমার আলোচনাটা আবার যারা ভিডিও করছেন, রেকর্ড করছেন, বাড়ি যেয়ে শুনবেন কান পেতে, যে কথাটার হাকিকতটা কি, এই কথাটার ওজন কত। রুহুল আমিন সিদ্দিকী আজকে আলোচনা করলো এই বিষয়টার পরে হাকিকতটা কি। আজকে যে বসে আছেন এটাও বড় কুরবানি। আহা, এটা বড় কুরবানি। কত মানুষ গানের প্যান্ডেল রয়েছে, কত মদের প্যান্ডেলে, জোয়ার প্যান্ডেলে গল্প করতেছে, আপনারা সবকিছু ত্যাগ করে জান্নাতের বাগানে বসে আছেন। এর চাইতে কুরবানি থাকতে পারে না। গম কামাই করে সারাদিন কষ্ট করেন, কর্মজীবী মানুষ এত কষ্ট করে বসে আছেন, এর একটা বেনিফিট রব্বে কারিম দিবে আপনাদেরকে। এখানে যতটা নিঃশ্বাস ফেলতেছেন প্রতিটা নিঃশ্বাসে গুনাহ মাফ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সগীরা গুনাহ মাফ হয়েছে। আবার শেষ মুনাজাত করবেন, আখেরি মুনাজাত, আল্লাহ কবিরা গুনাহগুলো মাফ করবেন। আমিন বলেন, আমিন বলেন। সুতরাং এই যে মাহফিল খানা আমার ভাইয়েরা দেন, এই মাহফিল, যে মাহফিলে দাঁড়ায়া নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা হয়, 1 বছরের জন্য আল্লাহ সেখান থেকে সমস্ত গজব উঠায় নেয়, বড় বড় মহা গজব, মহা বিপদ আল্লাহ উঠায় নেয়। এই জন্য প্রতি বছর মাহফিল করার চেষ্টা করবেন। ছোট বক্তা হোক আর বড় বক্তা হোক, ছোট্ট মাহফিল হোক আর বড় মাহফিল হোক, এই মাহফিলটা ধরে রাখবেন। তবে